আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে মুসমুসে ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাইটা করার পর 2 ঘন্টা পরেও কিন্তু এভাবে মুসমুসেই থাকবে। ফার্স্টে আমি আলু এভাবে কেটে নিয়েছি। একটা হাঁড়িতে আমি গরম পানি নিয়েছি। এরপর আমি একটু লবণ দিয়ে নিব। পানির ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা করলে একটুও নেতিয়ে যাবে না, আর খেতে অসম্ভব ভালো হবে। আমি একটু অন্যরকমভাবেই এই ফ্রেঞ্চ ফ্রাইটা করছি। মিনিট সিদ্ধ করার পর আলুটা ঢেলে নিব। আমি এভাবে কিছুক্ষণ রেখে দিব, এতে করে পানিটা শুকিয়ে আসবে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, এতে আমি ময়দা নিয়ে নিব। স্বাদ মতো লবণ দিব, লাল মরিচের গুঁড়া নিব, পর ভাজা জিরা গুঁড়া নিব, সামান্য একটু গোলমরিচের গুঁড়া নিব। নিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করব। সিদ্ধ করা আলু ময়দার সাথে খুব ভালোভাবে মিক্সড করব। আমি এভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করি। আপনারা কে কীভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করেন আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। পর ময়দা মাখানো আলুগুলো দিয়ে দিব। সবগুলো খুব ভালো করে ভেজে নেব। এরকম হয়ে আসলে বুঝতে হবে আলুটা ভাজা হয়ে গিয়েছে। নামিয়ে নিব। এভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। একটু কষ্ট করে যদি এত সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই বাসায় তৈরি করা যায়, তাহলে বাইরে থেকে কিনে আনার কি দরকার। বাইরে অনেক সময় অনেক কিছু ভেজাল থাকে, তো এভাবেই তৈরি করলে খেতেও অনেক ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।